প্রায় এক সপ্তাহ ধরে ঢাকা সহ সারা দেশেই টানা বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে, আর তাতে একদিকে কিছুটা স্বস্তি ফিরলেও বাইরে বের হওয়া মানুষের জন্য তা হয়ে দাঁড়িয়েছে বড় ভোগান্তির কারণ। এমনকি বজ্রপাতে এখনো পর্যন্ত সারা দেশে প্রায় 56 জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতের জন্য আগাম সতর্কবার্তা দেওয়া হলেও মোটেই কমছে না মৃত্যু। আর এমন বৈরী আবহাওয়ার মধ্যেই কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল 11টা থেকে পরবর্তী 48 ঘন্টার জন্য কালবৈশাখী ঝড়ের একটি সতর্কবার্তায় আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের উপর দিয়ে বিদ্যুৎ চমকানো সহ পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। যদিও আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে মানুষ যে এখন বেশ আগ্রহী সেটি গুগল সার্চেই প্রমাণিত হয়, কেননা গুগল ট্রেন্ডিং এর শীর্ষে রয়েছে আবহাওয়া ও বৃষ্টি সম্পর্কে মানুষের নানা প্রশ্ন। এরই মধ্যে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টিপাত সহ বেশ কয়েকটি সতর্কবার্তা দিয়েছিল। তবে আগামী 10 দিনের মধ্যে আপাতত বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ তৈরি এবং ঘূর্ণিঝড় হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। যদিও সাগরে তীব্র গতির বাতাস থাকার কারণে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও দেশের উত্তর, মধ্যাঞ্চল ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির বেশি আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।